আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হয়। অর্থাৎ আপনারা যারা নতুন জন্ম সনদের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ছোট থেকে বড় সকলের জন্য জন্ম নিবন্ধনের আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ফর্মটি পূরণ করতে হয়। এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, প্রথমে হচ্ছে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd, এই লিঙ্কটা লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন আবেদনের এই সাইটটাতে নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে জন্ম নিবন্ধন মেনু থেকে জন্ম নিবন্ধন আবেদনের অপশনটি আপনি চুজ করবেন বা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন। আমরা জন্মস্থান সিলেক্ট করলাম, আপনারা চাইলে স্থায়ী ঠিকানাও সিলেক্ট করতে পারেন। তারপর পরবর্তীতে চলে যাবেন এন্ড পরবর্তীতে আসার পরে নিবন্ধনাধীন ব্যক্তির পরিস্থিতি এখানে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে নামের প্রথম অংশ বাংলায় এখানে লিখতে হবে আবেদনকারীর, তারপর হচ্ছে নামের শেষ অংশ বাংলায় এখানে লিখতে হবে। ওকে, এবং একই পদ্ধতিতে ইংরেজিতে নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে আপনাকে টাইপ করতে হবে এবং নামের প্রথম অংশ ইংরেজিতে আমরা ক্যাপিটাল লেটারে টাইপ করলাম এবং নামের প্রথম অংশটা টাইপ করার পরে নামের শেষ অংশটাও আমরা ইংরেজিতে টাইপ করে দিলাম। তারপর হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি বা টাইপ করে দিলাম। তারপর হচ্ছে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এই অপশনটা আপনি ক্লিক করবেন। তারপর পিতামাতার কততম সন্তান সেটা এখান থেকে দেখিয়ে দিবেন। তারপর হচ্ছে আবেদনকারীর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, জেন্ডার সিলেকশনের পরে এখানে আবেদনকারীর জন্মস্থানের ঠিকানাটা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে, যেমন দেশ, বিভাগ, জেলা, উপজেলা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অলরাইট, আমরা এখানে বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে পৌরসভা বা ইউনিয়ন পরিষদটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ইউনিয়ন কিংবা পৌরসভার আওতায় নিবন্ধনটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে এবং ওয়ার্ড নাম্বার সিলেকশনের পরে বাম পাশে আপনার ডাকঘরটা প্রথমে হচ্ছে বাংলায় লিখতে হবে। আই মিন হচ্ছে আপনার যে পোস্ট অফিস সেটা হচ্ছে আপনি বাম পাশে বাংলায় লিখবেন, অর্থাৎ আমরা ডাকঘরটা বাংলায় প্রথমে বাম পাশে লিখলাম। তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে আপনার পোস্ট অফিসটা লিখতে হবে। ওকে, আমরা এখানে আবেদনকারী পোস্ট অফিসটা ডান পাশে ইংরেজিতে লিখে দিলাম। তারপর হচ্ছে গ্রাম, পাড়া বা মহল্লাতে হচ্ছে গ্রামের নামটা আপনি বাম পাশে বাংলায় লিখবেন এবং ডান পাশে ইংরেজিতে হচ্ছে আপনার গ্রামের নামটা আই মিন হচ্ছে আপনার ভিলেজ লিখতে হবে ইংরেজিতে। ওকে, গ্রাম, পাড়া বা মহল্লা ইংরেজিতে হচ্ছে আপনি এখানে আপনার গ্রাম, পাড়া বা মহল্লার ফিল্ডের ভিতরে হচ্ছে আপনি আপনার ভিলেজের নামটা লিখে দিবেন। তারপর বাসা ও সড়ক নম্বর যদি থাকে দিতে পারেন। ওকে, আমরা এখানে বাড়ির নামটা দিয়ে দিলাম এবং বাম পাশে বাংলা দেওয়ার পরে ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার বাসা ও সড়ক নম্বরটা দিতে হবে। তারপর পরবর্তীতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। তারপর হচ্ছে পিতার তথ্য, মাতার তথ্য এখানে অ্যাড করতে হবে। যেহেতু আমরা একটা 25 দিনের বাচ্চা জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছি, সো এখানে অবশ্যই পিতামাতার বাংলা ইংরেজি জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। তবে যারা প্রাপ্তবয়স্ক বা হচ্ছে আপনার 15 ইয়ার্স ওভারকাম হয়েছে যাদের, বা 15 বছরের উপরে হয়েছে বা 18 বছরের উপরে হয়েছে, এরকম ব্যক্তিদের কিন্তু নিবন্ধন করতে হলে পিতামাতা জন্ম নিবন্ধন ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করা যায়, অথবা আইডি কার্ড থাকলেও অ্যাপ্লাই করা যায়। তবে যারা একদমই ছোট বাচ্চা 10 বছরের নিচে সেই ক্ষেত্রে কিন্তু পিতামাতা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। ওকে, আমরা পিতার তথ্যগুলো কিন্তু প্রথমে বাম পাশে ফিল আপ করলাম, যেমন পিতার নিবন্ধন, তারপরে পিতার বাংলা ইংরেজি নাম বসিয়ে আমরা এখানে ভেরিফাই করে নিলাম পিতার তথ্যটা এবং একই পদ্ধতিতে আপনাকে হচ্ছে ডান পাশে মাতার তথ্যের যে ফিল্ডগুলো রয়েছে, যেমন মাতা জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে, এখানে মাতার নিবন্ধনটা ফলো করে কিন্তু এখানে তথ্যগুলো ফিল আপ করতে হবে। এবং আমি পিতার তথ্য কিন্তু পিতার জন্ম নিবন্ধন ফলো করে বাংলা ইংরেজি
বাংলা ইংরেজি যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা ফলো করে কিন্তু আমি ফিল আপ করেছি এবং একই পদ্ধতিতে এখানে মাতার তথ্যও কিন্তু আমি মাতার যে বাংলা ইংরেজি জন্ম নিবন্ধন রয়েছে সেটা ফলো করে ফিল আপ করতেছি এবং মাতার তথ্যগুলো বসানোর পরে এখানে কিন্তু মাতার তথ্যটাও কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। ওকে, আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। মাদার্স রেকর্ড ফাউন্ড এরকমটা দেখাবে। তারপর পরবর্তীতে ক্লিক করে পরবর্তীতে আপনি চলে যাবেন। ওকে, তারপরে স্থায়ী ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা যদি একই হয় এখানে টিক বক্সটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ঠিকানাটা বসে যাবে এবং একই পদ্ধতিতে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হলে আপনি টিক বক্সটাতে ক্লিক করে ঠিকানাটা অ্যাড করে নিতে পারবেন। তারপর পরবর্তীতে আসলে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক আমরা এখানে পিতা দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি সজ্ঞানী ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক, এটাতে টিক করে বা টিক চিহ্ন দিয়ে তারপর হচ্ছে সংযোজন বাটনে গিয়ে হচ্ছে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটা আপনি এখানে আপলোড করবেন। ওকে, এক্ষেত্রে যদি টিকাকার্ড থাকে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র। ওকে, তারপর সংযোজন বাটনে ক্লিক করে আপনি চাইলে আপনার বাড়ির যে ট্যাক্স রয়েছে সেটা আপলোড করতে পারেন। ওকে, আমরা এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে আমরা এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে পরবর্তীতে চলে গেলাম অ্যান্ড পরবর্তীতে যাওয়ার পরে এখানে পুরো অ্যাপ্লিকেশনটা আপনি প্রিভিউ দেখতে পারবেন। এখানে ভালোভাবে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা চেক করবেন কোনো তথ্য ভুল আছে কিনা। যদি কোনো তথ্যে ভুল থাকে আপনি চাইলে কিন্তু পিছনে ফেরত দিয়ে হচ্ছে আপনার তথ্যটা আপনি মডিফাই করে নিতে পারবেন। ওকে, আমরা ভালোভাবে চেক করে নিচ্ছি আমাদের আবেদনে কোনো ভুল আছে কিনা অ্যান্ড হচ্ছে কনফার্ম হলে আপনি নিচে স্ক্রল করে এসে আপনার একটি ইমেল নাম্বার এবং আপনার সচল মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবেন এবং মোবাইল নাম্বারটা বসানোর পরে এখানে ওটিপি পাঠানোর উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে 6 ডিজিটের এবং কোডটা এখানে আপনাকে টাইপ করে হচ্ছে সাবমিট করতে হবে। ওকে, আমাদের নাম্বারে একটা যাচাইকরণ কোড চলে আসছে, আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটা বসানোর পর এখানে সাবমিটের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখানে একটা আবেদনপত্রের নম্বর দেখাচ্ছে। এখন আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করতে হবে। এই ক্ষেত্রে যেটা করবেন আপনি আরও একটি নতুন ট্যাব ওপেন করে আবারও আপনি জন্ম নিবন্ধনের সাইটটাতে চলে আসবেন। এসে জন্ম নিবন্ধন মেনু থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট যে অপশনটা রয়েছে অপশনটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবেদনপত্রের ধরন থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন অপশনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আবেদনপত্রের নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। তারপর হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখটা এখানে টাইপ করবেন। তারপর হচ্ছে আবেদনকারীর নামটা যেভাবে আবেদনে দিয়েছেন ইংরেজিতে এখানে সেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবেদনের সাথে যে নাম্বারটা ব্যবহার করেছেন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবেন। তারপর নিচে একটি ক্যাপচা থাকবে, ক্যাপচা নাম্বারটা আপনি টাইপ করে হচ্ছে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জন্ম নিবন্ধনের আবেদনপত্রটা পেয়ে যাবেন। পিডিএফ আকারে এটাকে ডাউনলোড করে নেবেন। আই হোপ আপনারা যারা নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন এভাবে হচ্ছে আপনারা অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন অ্যান্ড এই আবেদনপত্রটা প্রিন্ট আউট করে আপনি আপনার নিকটস্থ যে ইউনিয়ন অফিস কিংবা কার্যালয়ে আপনি আবেদন করেছেন সেখানে জমা দিয়ে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটা আপনি রিসিভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।